আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে ঘামাচি রোগ নিয়ে আলোচনা করব এবং ঘামাচি রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা চলছে। আমাদের প্রতিনিয়ত আমাদের প্রয়োজনে রোদে বের হতে হয় কাজে কর্মে, এবং যারা সবসময় রোদে কাজ করে বা প্রচুর গরমের মধ্যে কাজ করে, তাদের শরীরে এক প্রকার বিচি ঘামাচি প্রতিনিয়ত চেম্বারে এ ধরনের পেশেন্ট আসছে। তাই আজকে ভাবলাম যে ঘামাচি রোগের উপর একটি ভিডিও তৈরি করি। সাধারণত ঘামাচি গ্রীষ্মকালে গরমে গায়ে এক প্রকার ফুসকুড়ি জন্মে, যাকে আমরা ঘামাচি বলে থাকি। শরীরে কুটকুট করে চুলকায়, জ্বালা করে। শরীরের বিভিন্ন স্থানে ঘামাচি হতে দেখা যায়। ঘামাচি শরীরের ভিতর প্রচুর পরিমাণে ঘামাচি দিয়ে চাপ দিলে পানির মতো বের হয়। ঘামাচিগুলো পটপট করে ফোটে। আমি এই ঘামাচি রোগের উপরে প্রথমে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো এচিনেশিয়া। এচিনেশিয়ার রোগীরা রক্ত দূষিত হয়ে শরীরে নানা প্রকার চর্মরোগ উদ্ভেদ হতে দেখা যায়। রক্ত পরিষ্কারক হিসেবে সাফল্যের সাথে ব্যবহৃত হয় এচিনেশিয়া। গ্রীষ্মকালে সমস্ত শরীরে প্রচুর ঘামাচির মতো উদ্ভেদ ওঠে, তাতে ভীষণ চুলকানি থাকে, রোগী অস্বস্তি বোধ করে। পারদ ও উপদংশজনিত চর্মরোগে অতি উৎকৃষ্ট একটি ওষুধ এচিনেশিয়া। এচিনেশিয়া মাদার 5 থেকে 10 ফোঁটা দিনে 3 বার কয়েকদিনে সেবনে রোগী আরোগ্য লাভ করে। ঘামাচি রোগের চিকিৎসায় দ্বিতীয় নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ক্যামোমিলা। ক্যামোমিলার রোগীর শরীরে প্রচুর ঘামাচি, তাতে অসহ্য যাতনা ও চুলকানি থাকে। যাদের মেজাজ রুক্ষ, রাগ বা বিরক্তির কারণে নানা রকম রোগের সৃষ্টি হয়। যে সকল শিশু একগুঁয়ে বদমেজাজি, সারাক্ষণ ঘ্যান প্যান করে, কিন্তু কোলে নিয়ে বেড়ালে বেশ শান্ত থাকে, তাদের পক্ষে অতি উত্তম একটি ওষুধ ক্যামোমিলা 6X। শরীরে প্রচুর ঘামাচি, ক্যামোমিলা 6X 3 থেকে 4 ঘন্টা অন্তর 2-3 দিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। প্রয়োজনে আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। ঘামাচি রোগের চিকিৎসায় তৃতীয় নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো এন্টিমক্রুড। এন্টিমক্রুডের রোগে জিহ্বায় সাদা বর্ণের প্রলেপ থাকে, মেজাজ খিটখিটে, রাগী, ঠান্ডা পানিতে গোসল করতে চায় না। এই ধাতুর রোগীদের ঘামাচিতে এন্টিমক্রুড অতি উপযোগী একটি ওষুধ। শক্তি 6X দিনে 3 মাত্রা করে কয়েকদিন সেবনের পর 30X দিনে 3 মাত্রা করে কিছুদিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। ঘামাচি রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনের কথা বলবো সেটি জ্যাবরন্ডি। জ্যাবরন্ডির রোগীর শরীরে প্রচুর ঘাম হয়, সেই ঘামজনিত কারণে ঘামাচিতে অতি উপযোগী একটি ওষুধ জ্যাবরন্ডি। জ্যাবরন্ডি 6X দিনে 3 মাত্রা করে কিছুদিন সেবনের পর 30X দিনে 3 মাত্রা করে কিছুদিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। ঘামাচি রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স সর্বপ্রকার ঘামাচিতে উৎকৃষ্ট একটি ওষুধ। আর্টিকা ইউরেন্স মাদার 3X 6X পর্যায়ক্রমে দিনে 3 বার প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। ঘামাচি রোগের চিকিৎসায় এখন দুটি বায়োকেমিক ওষুধের কথা বলবো। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হলো নেট্টামিওর। নেট্টামিওর বায়োকেমিক মতে নেট্টামিওর ওষুধ ঘামাচির একটি উৎকৃষ্ট ওষুধ। শক্তি 12X 6X 4 বড়ি করে 1 মাত্রা দিনে 3 বার পর্যায়ক্রমে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। বায়োকেমিক মতে দ্বিতীয় নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ক্যালিমিওর। ক্যালিমিওরের রোগীর কোষ্ঠবদ্ধ জিহ্বায় শ্বেত বর্ণের প্রলেপ থাকে। রোগীদের ঘামাচির চুলকানিতে ক্যালিমিওর একটি ওষুধ। শক্তি 6X 12X 4 বড়ি 1 মাত্রা দিনে 3 বার পর্যায়ক্রমে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। এই গরমে আপনারা যারা ঘামাচি রোগে ভুগছেন তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন, বা আপনারা যারা আমার চেম্বারে আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কল করার সময় বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং যারা অনলাইনে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান যে কোনো রোগের ক্ষেত্রে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে।